নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো আজকে তোমাদের একটা এত সুন্দর একটা রুই মাছের পাতলা ঝোল রেসিপি দেখাবো। এরকম একটা ঝোল হলে গরম ভাতের সাথে বন্ধুরা আর কিন্তু কিচ্ছু লাগবে না। আর এত টেস্টি হয় এই হালকা পাতলা ঝোল, এই গরমের দিনে খেতে মানে অসাধারণ। তো চলো বন্ধুরা, তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে রুই মাছ আর একটা আছে কালীবাউস মাছ। তো দুটো মাছ ভালো করে ছুলে কেটে নেব। দেখো আজকে আমাদের কালীবাউস মাছ এনেছে। তো এটা কালীবাউস মাছ, একদম কিন্তু মাছটা কালো হয়। আর এটা রুই মাছ, এই পাশে একটা রুই মাছ আর একটা কালীবাউস দেখছো বন্ধুরা। তো দুটোকে এখন কেটে নিচ্ছি। তো ভালো করে এখন কিন্তু কেটে নিচ্ছি বন্ধুরা। কেটে নিয়ে তারপর কিন্তু রান্নার কাছে যাব। আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এক এক করে আমি দুটো মাছই কেটে নিচ্ছি। আর এই গরমের দিনে কিন্তু এরকম একটা রান্না থাকলে বন্ধুরা, গরম ভাতের সাথে তোমাদের আর কিচ্ছু লাগবে না, জানো বন্ধুরা। এত টেস্ট আর অসাধারণ হয় এইভাবে একটু পাতলা ঝোল করলে, সামান্য জিরে বাটা দিয়ে। তো তারপর দেখো বন্ধুরা, চলে এলাম মাছ টাছ ধুয়ে নিয়ে। এদিকে দেখো মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ ভালো করে কিন্তু মাখাতে হবে, যেন প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে হলুদ লবণটা মেখে যায়। তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তারপরে আমি এক এক করে মাছগুলো কিন্তু ছেড়ে দিলাম ভাজা হওয়ার জন্য। তো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দেখো এদিকে আমাদের জমির ঝিঙে নিয়ে নিয়েছি, টাটকা ঝিঙে। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এক্ষুনি দুটো ঝিঙে। তো সেই দুটো ঝিঙে আর আলু দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা করবো। একদম সাধারণভাবে পাতলা একটু ঝোল করব, আর এত টেস্ট হয় এভাবে খেতে। তোমরা একবার হলেও খেয়ে দেখবে, ঠিক আছে বন্ধুরা। তো তারপরে দেখো ঝিঙেটা কিন্তু একটু বড় বড় পিস করে কেটে নিলেই ভালো হয়। দেখো আমি একটু বড় পিস করে কেটেছি, কারণ তাহলে না ভেতরে একটু মিষ্টি মিষ্টি লাগে খাওয়ার সময়, আর খুব টেস্ট লাগে। তো যখনই রান্না করবে পিসটা একটু বড় সাইজ করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে টেস্ট লাগে বেশি। তো দেখো আলু আর ঝিঙেটা একটু বড় বড় সাইজ করেই দিয়েছি। তারপরে দেখো সেই তেলটার মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু এই সবজিটা ঢেলে দিয়েছি। সবজিটা ঢেলে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কিন্তু পরিমাণ মতো হলুদ লবণ তোমাদের দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আর যতটাই নাড়াচাড়া হচ্ছে ততটাই কিন্তু আস্তে আস্তে একদম হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তো তারপরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা। তো এইভাবে তোমরা হালকাভাবে নাড়বে। যখন সবজিটা একদম নরম হয়ে আসবে তখন কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ ঝিঙেটা নাহলে ভিজে যাবে, তাহলে কিন্তু ভেঙে যাবে, নাহলে কিন্তু গোটা গোটা থাকবে না। ভেঙে গেলে তো গোটা গোটা থাকবে না, সেই জন্য। তারপরে দেখো ভালো করে একটু কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে দেখো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে 10 মিনিট মতন জাল করতে হবে। তারপরে দেখো আমার ঝোলটা ফুটে গেছে। আমি কিন্তু এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলো ছেড়ে দিয়ে আমি কিন্তু ভেজে রেখেছি মশলা, তোমাদের দেখাচ্ছি। তা আমি জিরে, গোটা জিরে আর ধনিয়া, রাঁধুনি ভেজে রেখেছি। তো সেটাই বেটে কিন্তু আমি দেব। তারপর দেখো বন্ধুরা, এই যে আমি এখানে গোটা জিরে, রাঁধুনি আর ধনে আছে, এই তিনটে আমি ভেজে রেখেছি। যে আমার তরকারিতে যতটুকু লাগবে সেটুকু কিন্তু আমি এখন বেটে নেব। বেটে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, তো আমি বেটে নিলাম ভালো করে। তো এইভাবে এখন কিন্তু আমি এটা ঝোলে দিয়ে দেব। তো তারপর দেখো আমি কিন্তু এই বাটাটা দিয়ে ঝোলটা নামিয়ে নিলাম। আর দেখো কালারটা এত সুন্দর হয়েছে, অসাধারণ। তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা, খুব ভালো লাগবে কিন্তু। এরকম একটা ঝোল খেতেই গরমের দিনে কিন্তু অসম্ভব টেস্ট লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে